দুইটা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে 9 বছর আর একটা এই 2 বছর 23 মাস ছেলের বয়স। তো ওদের পাশাপাশি ওদের রাখি আমি যতটুকু পারি ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে বই নিয়ে, এমন কিছু আছে ওদের খাওয়াচ্ছি তার সাথে সাথে আমি বই পড়তেছি এরকম। এখন চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পিঙ্কি খাতুনকে, আপনি আসুন। আরেকবার ওনার জন্য করতালি দেন। সেটা হচ্ছে উনি এমসিকিউতে 60-60 পেয়েছে। আর তাকে সম্মান জানিয়ে বলছি যে এটা দেখেন যে মানুষ সঠিক দিক নির্দেশনা না পেলে সঠিক সময় এটা কিন্তু ভুল পথে হয়। উনি কিন্তু 3-4টা বছর সময় নষ্ট করছেন শুধু এমসিকিউ কেন্দ্রিক, কিন্তু আমাদের এখনকার প্যাটার্নে লিখিতও কিন্তু অ্যাড হচ্ছে, অনেক পরীক্ষা কিন্তু লিখিত অ্যাড হচ্ছে। এই জন্য এমসিকিউ পাশাপাশি লিখিত আমাদের প্রস্তুতি নিতে হবে। আমার কাছে সবথেকে বড় ভুল একটা আমার সেরকম স্বাধীন হয়তো বা কেউ ছিল না, আমার ফ্যামিলিতেও সেরকম কেউ নাই যে আমার গাইড দিবে না তুমি এরকম করো। আমি যতটুকু যা করছি আমার থেকে নিজে থেকে। আমি জীবনে একটা পরীক্ষায় 40-40 পেয়েছিলাম খুলনা কোচিং এ, সেটা হচ্ছে প্রায় 1.5 বছর পরে। তাহলে বুঝতে পারছেন যে 1.5 বছর আমার এই পজিশনে আসা লাগছে। তাহলে আপনারা যারা নতুন শুরু করছেন তাদেরকে কতটা পথ পাড়ি দিতে হবে। সেই কারণে উনি যে 60-60 পেয়েছে, আমার ধারণা যে উনি অনেকদিন ধরে পড়াশোনা করেন এবং বিগত সালের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে উনি আয়ত্ত করেছেন। সেই বিষয় থেকে উনি 60-60 পেয়েছেন। এখন তার যে ট্রিক্স বা উনি কিভাবে পড়েন সেটা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি এখানে এতদিন পরীক্ষা দিতে আসছি, কিছুই বলা হয়নি, মানে আমি এরকম উপস্থাপনা একদম বলা এগুলো কখনো পড়ি নাই। আর এখানে রিটেনের বিষয়টা এটা আমি এই ফার্স্ট টাইম স্যারের এখানে এসে রিটেন গুলো করতেছি। আমি গত 3 থেকে 4 বছর ধরে পড়াশোনার ভিতর আছি, শুধু এমসিকিউ পড়ি। আমি অনলাইনে 3-4টা পেজে আমি পরীক্ষা দিই প্রতিদিন, পরীক্ষা এখনো আমি পরীক্ষাগুলো দিই। তো এখানে আমার মার্ক দেখা যাচ্ছে আমরা এখানে 300-400 এরকমও পরীক্ষা দিই, তার ভিতর আমার রেজাল্টটা অনেক ভালো থাকে। মানে দেখা 2-4টা ভুল যায় কিংবা তার একটু বেশি বেশি ভুল যায়, এরকম ভুল যায়। আমি এতদিন ধরে শুধুমাত্র এমসিকিউ করে আসছি, এই জন্য বিসিএস বলেন অন্য যেগুলো পরীক্ষা টরীক্ষা হয়েছে সেগুলো মানে এমসিকিউ আমি এমন ভাবে মানে আমার ভিতরে চলে গেছে, আমি দেখলেই দেখা যাচ্ছে 4টার ভিতর আমি অটোমেটিকলি আমার অপশনে চলে যেতে এইটা আনসার। মানে এটা কিন্তু ভালো অপশন, এটা কিন্তু ভালো বিষয়। মানে আমার আপনি এমসিকিউ ধরবেন আমার অপশন বলা লাগবে যে এটা আমি যদি একবার পড়ে যাই, দেখা যাচ্ছে আমি বিসিএস একটা বিসিএস আমার পড়তে মিনিমাম আধা ঘন্টা সময়ও লাগে না। আর আমি বিসিএস গুলো শুধু এমসিকিউ গুলো পড়ি না, আমি ওইখানে যে ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা সহকারে উপর এমসিকিউ আমি প্রতিদিন বিসিএস একটা করে বিসিএস পড়ি। মানে আমার এই পড়ার পাশাপাশি স্যার যে পড়া দেয় সেই পড়ার পাশাপাশি আমি এমসিকিউ এরকম করে পড়ি। তো আমার এমসিকিউতে মানে মোটামুটি আয়ত্ত হয়েছে, কিন্তু আমি রিটেনটা টোটালি পারি না। আমি স্যারের এখানে আসে রিটেন শুরু করছি, যার কারণে আমার রিটেনের মার্ক একদম কম থাকে। তো যাক আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেক ভালো পারতেছি। আমার কাছে মনে হচ্ছে আমার আগে বানান এত পরিমাণ বানান বলতে তো বাংলা বানানো বলতে তো এখন সবকিছুই মানে আয়ত্ত আসছে। আমার একটা বিশ্বাস যে 2-4 মাস পড়লে আমি এই রিটেনটা করতে পারবো। সে যার কারণে আমার এমসিকিউতে 60 পা মানে আমি তো যে বললাম যে আমার এমসিকিউ এমন ভাবে মাথায় ঢুকেছে আমার রিটেন আসে না। আমি পড়তে গেলে আমার মনে হচ্ছে এটি এমসিকিউ মানে এরকম আসে। তো আমার স্যারের অসংখ্য ধন্যবাদ। আমি এখানে তো আমার মনে হয় আমার বয়স তো প্রায় শেষ, আর কিছুদিন বাকি আছে। তো আমার এমসিকিউর জন্য আর আমি এতদিন ধরে জব পাইনি। আমার সব থেকে বেশি নেগেটিভ যেটা সেটা হলো আমি এই 14 থেকে 16 তারপরে 20 এসব গ্রেডের কখনো আমি অ্যাপ্লাই করি নাই। আমি শুধুমাত্র এমসিকিউ কোয়ালিটিতে যেগুলো আছে মানে আপনার ওই যে 11-12 ওর ভিতর ওইগুলোতে অ্যাপ্লাই করছি, এইখানে করি নাই, যার কারণে আমার জব হয় না। আমার মনে হয় আমার নেগেটিভ এটা একটা বিষয় বললেন, আমি অভিজ্ঞতা থেকে যেহেতু সেও আমার সিনিয়র তাকে সম্মান জানিয়ে বলছি যে এটা দেখেন যে মানুষ সঠিক দিক নির্দেশনা না পেলে সঠিক সময় এটা কিন্তু ভুল পথে হয়। উনি কিন্তু 3-4টা বছর সময় নষ্ট করছেন শুধু এমসিকিউ কেন্দ্রিক, কিন্তু আমাদের এখনকার প্যাটার্নে লিখিতও কিন্তু অ্যাড হচ্ছে, অনেক পরীক্ষা কিন্তু লিখিত অ্যাড হচ্ছে। এই জন্য এমসিকিউ পাশাপাশি লিখিত আমাদের প্রস্তুতি নিতে হবে। আমার কাছে সব থেকে বড় ভুল একটা আমার সেরকম স্বাধীন হয়তো বা কেউ ছিল না, আমার ফ্যামিলিতেও সেরকম কেউ নাই যে আমার গাইড দিবে না তুমি এরকম করো। আমি যতটুকু যা করছি আমার থেকে নিজে থেকে আমি যেটুকু বুঝছি ততটুকু করছি। ফোনে একটা আসে এখানে আপনি এই করেন পরীক্ষা দেন ওইটা করেন, ওই আমি কখনো দেখিনি যে রিটেন পরীক্ষা দিতে, মানে এই জন্য আমার রিটেনটা হয়। আগে কিন্তু এই যে নিবন্ধন প্রাইমারি তো এখনো এমসিকিউ কেন্দ্রিক, কিন্তু এগুলো আস্তে আস্তে রিটেন কেন্দ্রিক হচ্ছে। তো এটা মানে আমাদের যারা আমরা প্রত্যন্ত এলাকায় থাকি, অনেক বড় গার্জিয়ান বা ভালো একজন না থাকলে তখন কিন্তু একটু এলোমেলো হয়। তো যাক, এটা আপনাকে দোষ দিচ্ছি না। হ্যাঁ, এমসিকিউ করি বা নিজের অনুধাবন দক্ষতা
না মানে ট্রিক্সটা কি আমার পড়তে পড়তে চলে আসছে। আমি এই বিসিএস করছি, প্রাইমারি আপনার নিবন্ধন মানে এতবার করছি, আর আমি নিজেও হিসাব করতে পারবো না যে এতবার আমি করছি। দেখা যাচ্ছে এটা যে আপনি আমাদের বিসিএসসি আমি ধরলাম যে এক একটা বিসিএস প্রায় 15-20 বার শেষ হ্যাঁ হ্যাঁ তারও বেশি আরো হয়েছে। বেশি, তাহলে পরে এটা তো স্বাভাবিক তাই মানে না? আমার একটা পড়ার বিষয় জন্য আমি তো বলতেছি যে চারটা অপশন দেখলে আমার অটোমেটিক চোখ চলে যায়, মানে হুট করে ওই আশেপাশে কি আছে কিনা আছে আমার ওইটা, ওই যে আপনি বললেন যে আমার ওইটা হলো কি করে। আমি যখন প্রশ্নটা করছি ওইখানে বলা ছিল যে এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ওইখানে নবকুমার। আমি যে প্রশ্ন ওই পিছনে কিছু আছে মানে ওইটা আমার খেয়াল না, আমি অপশন দেখছি, অপশন দেখে দেখছি যে এটা আচ্ছা আমি ওইটা অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ যাক, তারপরেও অসংখ্য ধন্যবাদ আপুকে তার অভিজ্ঞতা share করার জন্য। আচ্ছা বলুন। মানে কতক্ষণ আমার দুইটা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে 9 বছর আর একটা এই 2 বছর 23 মাস ছেলের বয়স। তো ওদের পাশাপাশি ওদের রাইতে আমি যতটুকু পারি ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে বই নিয়ে, এমন কিছু আছে তাছাড়া ওদের খাওয়াচ্ছি তার সাথে সাথে আমি বই পড়তেছি এরকম। মানে তারপরে এত কিছু করেও হয়তো সাকসেস পাইনি, আল্লাহ জানি না আমার জন্য কি রাখছে। না ইনশাল্লাহ হবে। এখন ওইটাই মানে আমি যতটুকু পারি। এখানে আরেকটা বিষয় অ্যাড করি যে আসলে দেখেন যে আমরা বলি না ডেডিকেশন, ডেডিকেশনটা কি? যে ইচ্ছা শক্তি, কঠোর মনোবল, যা সে সংসার সামলিয়ে 2টা বাচ্চা সামলিয়ে পড়াশোনা করা কিন্তু বেস্ট আপ। আর সেই অবস্থান থেকে এমসিকিউ গুলো তার মানে পুরো ব্রেনের মধ্যে সেট হয়ে গেছে। এরকম সিচুয়েশন যাতে আপনারাও করতে পারেন বা এরকম ভাবে ডেডিকেশন সহ করতে পারেন। আর আমার বিষয়টাও একটু অ্যাড করি, পরশুদিন আমি সকাল প্রায় 6টা মানে ভোরে উঠে রেডি হয়ে আপনাদের ক্লাস নিয়ে 9টা থেকে রাত প্রায় 9টা পর্যন্ত অফিস করছি। অফিস করে এসে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে আবার প্রশ্ন করছি, মানে পড়াশোনা করে প্রশ্ন করছি। তো এইটা যে আমারও যে ডেডিকেশন, এটা কিন্তু সবাই আপনাদের মধ্যেও থাকা উচিত। ওকে, ধন্যবাদ ইফতা খাতুনকে।